আসসালামু আলাইকুম। জুলাই সনদের খসড়া দেওয়া হয়েছে। এটা নাকি শুনতেছি 2 বছর পর বাস্তবায়ন হবে, মানে 2 বছরের মধ্যে। তো এইটা তো আসলে একটা যে ধান্দাবাজি, একটা যে নাটক, এটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী বুঝে গেছে। জামাত এনসিপি কিন্তু এরা বুঝে গেছে, এজন্যই তারা কিন্তু জুলাই সনদ এই খসড়াটাকে অবাস্তব এবং অসম্পূর্ণ বলছে। মানে এটা তারা প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা জুলাই সনদে সই করবে না। তাছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকেও কিন্তু জুলাই সনদ নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মানে কোন রাজনৈতিক দলের কারণে যদি জুলাই সনদ এভাবে থেমে যায়, তাহলে তো আসলে এটা অন্যায়। জুলাই সনদ হবে জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা যারা আহত আছে তাদের তাদের কাছ থেকে মতামত নিয়ে। কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা মতামত নিয়ে দেখতেছি জুলাই সনদের খসড়া, তাও আবার নাকি 2 বছরের মধ্যে বাস্তবায়ন। এখন 2 বছরের পর যারা ক্ষমতায় ধরেন বিএনপি গেল, তারা তো বাস্তবায়ন নাও করতে পারে। এর আসলে তারা তো এমনিতেই তো তারা, সালাউদ্দিন আহমেদ তো বলেছিল কিছুদিন আগে যে এই যে জুলাই সনদ সংবিধানে ইয়ে করা হবে, এটার আইনি ভিত্তি কি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল, জুলাই নিয়ে আইনি ভিত্তির প্রশ্ন তুলেছিল। তো 2 বছর পর তারা এটা যে সংসদে বাস্তবায়ন করবে, এটা তো আসলে কোনো যৌক্তিকতা দেখা যাচ্ছে না। এজন্যই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এটা সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপিও কিন্তু এটা সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন। কি একটা নাটক দেখেন! 2 বছর, 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন হবে। এটা যে নাটক, এটা যে একটা খেলা, এটা তো সবাই বুঝে গেছে। তার মানে জুলাই সনদ এটা বাস্তবায়ন করতে কিন্তু বেশি সময় লাগবে না সরকারের। কিন্তু 2 বছর কেন সময় দেওয়া হলো? সরকার এটা করতে চাচ্ছে না কেন? সরকার আসলে এখানে এক প্রকার চাপে আছে। সেটা চাপটা মনে করেন দেওয়া হইতেছে বিএনপির পক্ষ থেকে। কিন্তু দেখেন, বিএনপি মনে করে যে নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে। এটা কিন্তু বিএনপি মনে করেন 100% এটা মনে করে। তো হঠাৎ করে সরকারের এমন একটা সিদ্ধান্ত, খসড়া, জুলাই খসড়া দেওয়ার পর সমস্ত রাজনৈতিক দলকে, যে 2 বছর পর, 2 বছরের মধ্যে এই খসড়াটা প্রণয়ন করা হবে। তার মানে এতে কিন্তু আসলে জামাত বলেন, এনসিপি বলেন, ওরা তো আসলে সহজেই বুঝে যাবে, তাই না, যে এটা কি চক্রান্তটা হচ্ছে, এটা একটা নাটক। যে এটা এটা আসলে বোঝা, সবাই বুঝে গেছে আসলে। তাছাড়া যে পিএসসি, এটা আসলে বিএনপি চায় না। এইখানে যখন এই প্রশ্নটা উঠেছিল ঐক্যমত সংস্কার কমিশনে, তখন বিএনপি ওয়ার্কআউট করে চলে গেছে। মানে স্বাধীনভাবে কোনো কাজ সংবিধানে থাকবে, এটা বিএনপি চায় না। যেমন পুলিশ প্রধান, সেনা প্রধান, দুর্নীতি দমন কমিশন। আচ্ছা, দুর্নীতি দমন কমিশন যদি সরকারই নিয়োগ দেয়, তাহলে সেটা নিয়ে আসলে ওই দুর্নীতি দমন কমিশন থাকার কোনো দরকার আছে? সরকারি দল নিয়োগ দেবে, তো সরকারি দলের বিপক্ষে কি কোনো অভিযোগ হলে সরকারি দলের এমপি মন্ত্রীদের বিপক্ষে কি তারা কোনো কথা বলবে, তাদেরকে কি গ্রেপ্তার করবে? যেমনটা দেখেছিলাম আমরা বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে। তো এই যে প্রশ্নগুলো, এগুলো বিএনপি এড়িয়ে চলছে। আর জুলাই সনদে কি কি বিষয়ে ঐক্যমত হয়েছে, জুলাই খসড়া এটা দেওয়া হয়নি। এই জন্যই কিন্তু জামাত বলেন, এনসিপি বলেন, তারা এটা সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে। এই যে 12টা বিষয়ে, 20টির মধ্যে 12টা বিষয়ে ঐক্যমত হয়েছিল, কিন্তু জানেন, এটা জুলাই খসড়ায় এটা কিন্তু স্থান পায়নি। এতে কিন্তু আরো শঙ্কা দেখা দিয়েছে যে কি কি বিষয়ে ঐক্যমত হলো, এটা জুলাই খসড়ায় কেন স্থান পেল না। তার মানে এখানে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে, তারা নিজেদের মতো করে আহ জুলাই সনদ বা এই খসড়াটা বলেন এটা বাস্তবায়ন করবে, নিজেদের মতো করে বসিয়ে দেবে। তখন বিরোধী দল যত লাফালাফি করে কোনো কাম হবে না। তো আমি যেটা মনে করি আর কি, যে 2 বছরের মধ্যে এই যে বাস্তবায়ন এটা হবে, এটা সম্পূর্ণ একটা নাটক, এটা ভিত্তিহীন। আর এই জন্যই জামাত এবং এনসিপি বলছে জুলাই সনদ ভিত্তিহীন এবং অবাস্তব। এই জন্য তারা সরাসরি এটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। তো আসলে আপনাদের আসলে কোন পক্ষটা সঠিক বলে মনে হচ্ছে? জামাত যেটা করেছে, জুলাই সনদ সরাসরি প্রত্যাখ্যান, এটা কি সঠিক নাকি ভুল? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।